হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতনু ইংলিশ ক্লাস। আমি আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও ক্লাস 6-এর যে লেসন 6 রয়েছে, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। এই যে কবিতাটা রয়েছে, এই কবিতার যে রাইটিং অ্যাক্টিভিটিটা রয়েছে, সেই অ্যাক্টিভিটি থেকে আমি তোমাদেরকে আজকে দেখাবো। এখানে দেখো অ্যাক্টিভিটি 8-এর বি, এতে যে রাইটিংটা রয়েছে, নাও রাইট এ ডায়লগ বিটুইন টু সিস্টার্স, অর্থাৎ দুই বোনের মধ্যে একটা কথোপকথন। হোয়ার দ্য এল্ডার সিস্টার ইজ এনকারেজিং দ্য ইয়ঙ্গার ওয়ান টু রিড আউট এ প্যাট্রিয়টিক পোয়েম ইন হার স্কুল অন ইন্ডিপেন্ডেন্স ডে। যেখানে বড় বোন তার ছোট বোনকে উৎসাহিত করছে একটা কবিতা আবৃত্তি করার জন্য তার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে। তো চলো তাহলে আমি আজকের ভিডিও তোমাদেরকে এটা করে দেখাবো, তো তোমরা আমার সাথে থাকো। আর যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাই প্রত্যেকবারই, তো যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো আমি এটা আগে লিখে দিয়েছি, রিয়া যেখানে এল্ডার সিস্টার এবং দিয়া হচ্ছে ইয়ঙ্গার সিস্টার। তো দেখো ফার্স্ট রিয়ার উক্তি আছে, হ্যালো ডিয়া, হোয়াই আর ইউ লুকিং সো নার্ভাস। যে দিয়া তুমি কেন তোমাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে। দিয়া বলছে মাই টিচার হ্যাজ সিলেক্টেড মি টু রিসাইট এ প্যাট্রিয়টিক পোয়েম অন ইন্ডিপেন্ডেন্স ডে। আমার শিক্ষক মহাশয় আমাকে নির্বাচিত করেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে একটা দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করার জন্য। রিয়া বলছে দেন হোয়াই আর ইউ নার্ভাস, তাহলে তুমি এত উদ্বিগ্ন কেন? ক্যান ইউ নট সে আউট এ ফিউ লাইন্স টু পে রেসপেক্ট টু আওয়ার ফ্রিডম ফাইটার্স। তুমি কি কয়েকটা বাক্য বলতে পারবে না আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে শ্রদ্ধা জানাতে? দিয়া সিস্টার, আই উইল বি নার্ভাস ইন ফ্রন্ট অফ সো মেনি পিউপিল। অর্থাৎ বলছে বোন, আমি ভীষণ উদ্বিগ্ন হয়ে যাব অনেক মানুষের সামনে। তো তখন দেখো এখানে রিয়া যার উক্তি আছে, ডোন্ট বি নার্ভাস, অর্থাৎ এত উদ্বিগ্ন হও না। আওয়ার ফ্রিডম ফাইটার্স ডিড নট নো দ্য ওয়ার্ড নার্ভাস। তো আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা জানতেন না এই নার্ভাস শব্দটা। দিয়া তখন বলছে ওকে, ঠিক আছে, বাট হুইচ পোয়েম শুড আই রিসাইট, কিন্তু আমি কোন কবিতাটা আবৃত্তি করব? রিয়া, ইউ নো দ্য পোয়েম কান্ডারি হুঁশিয়ার বাই নজরুল ইসলাম, আর দ্য রিবেল পোয়েটও লিখতে পারো। যে তুমি তো জানো কান্ডারি হুঁশিয়ার কবিতাটা, যেটা নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের বা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, ভেরি ওয়েল, মানে খুব ভালোভাবে। ইউ ক্যান রিসাইট ইট, তুমি এটা আবৃত্তি করতে পারো। দিয়া তখন দিয়ার উক্তি, ওকে সিস্টার, ঠিক আছে বোন, আই ক্যান ডু ইট শিওরলি, আমি এটা নিশ্চিতভাবে করতে পারবো। তো দেখো তারপর রিয়ার কনভারসেশনে আছে, শিওরলি ইউ ক্যান ডু ইট, নিশ্চিতভাবে তুমি এটা করতে পারবে। দিয়া, থ্যাংক ইউ সিস্টার, ধন্যবাদ বোন। তো দেখো আমি অনেক ছোট করে তোমাদের লিখে দিয়েছি, তোমাদের ওয়ার্ড লিমিট রেখে আমি লিখেছি। তো চলো আমার ভিডিও আজকে এ পর্যন্তই। আমি আবারও তোমাদের এই অ্যাক্টিভিটি থেকে এই পরবর্তী লেসনের যে আরও রাইটিংগুলো বাকি আছে আমি এখনও পর্যন্ত আপলোড করিনি, সেই রাইটিংগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতেই দিচ্ছি। তো চলো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকো, এবং আবারও বলছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। বা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। তো চলো আজকে এ পর্যন্ত।